বিশ্বাসযোগ্য নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার, বললেন প্রধান উপদেষ্টা। সংঘাত এড়াতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান। ইশরাকের শপথ ইস্যুতে সাংবিধানিকভাবে সিদ্ধান্ত নেবে ইসি, আপিল বেঞ্চের পর্যবেক্ষণ। নগর ভবনে আবারও সমর্থকদের অবস্থান। চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ের সরকারি কর্মচারীদের 1 ঘণ্টার কর্মবিরতি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। এবং নিম্নচাপের প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি, বিপদসীমার উপরে দক্ষিণাঞ্চলের 6 নদীর পানি। স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। বাংলাদেশ একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য সাধারণ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। জাপানে আয়োজিত নিক্কেই সম্মেলনে দেয়া এক বক্তব্যে তিনি এই আহ্বান জানান। ড. ইউনূস বলেন, মানুষের ন্যায় বিচার, সমতা, স্বাধীনতা এবং মর্যাদা নিশ্চিত করতে এবং গণতন্ত্রের পথ মসৃণ করার লক্ষ্যে একটি অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। একটি অস্থির বিশ্বে জনগণের ক্ষমতায়ন ও তৃণমূল পর্যায়ের নেতৃত্ব আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে উল্লেখ করে তিনি বলেন, এশিয়া এবং এর বাইরেও একের পর এক সংঘাতের সূত্রপাত হচ্ছে, যার ফলে শান্তি এখন অধিকাংশ ক্ষেত্রেই অধরা হয়ে উঠছে। তাই বিশ্ব নেতাদের সহিংসতা পরিহারের আহ্বান জানান ড. ইউনূস। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ ইস্যুতে নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে আপিল বিভাগ। আজ ইশরাক হোসেনকে মেয়র ঘোষণার গেজেট জারির বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্য শুনেই আদেশ দেন আদালত। এদিকে ইশরাককে শপথ পড়ানোর দাবিতে আবারও নগর ভবনে অবস্থান নিয়েছে তার সমর্থকরা। আরও জানাচ্ছেন ওয়ালিদ সিদ্দিকী। 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ওই নির্বাচন বাতিল চেয়ে সে বছরের 3 মার্চ মামলা করেন বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। গেল বছরের 5 আগস্টে গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়, অপসারিত হন মেয়র তাপস। এর মধ্যে ইশরাকের করা মামলার রায় আসে চলতি বছরের 27 মার্চ। নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে ইশরাককে দক্ষিণ সিটির মেয়র নির্বাচিত করা হয়। পরে রায়ের আলোকে গেজেট দেয় নির্বাচন কমিশন। নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও শপথ নিয়ে 13 মে হাইকোর্টে রিট করা হয়। এই রিটের উপর শুনানি করে 22 মে খারিজ করে দেন হাইকোর্ট। পরে আপিল করেন রিটকারী। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির আপিল বেঞ্চে শুনানি হয়। শুনানিতে ইশরাকের ইস্যুতে নির্বাচন কমিশন সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন আদালত। আপিল বিভাগ ইসিকে সিদ্ধান্ত নিতে বলে আদেশের লিভ টু আপিল নিষ্পত্তি করে দিয়েছেন। পরে গণমাধ্যমকে ইসির আইনজীবী বলেন, নতুন করে গেজেট করতে হবে না। ইশরাক হোসেনের যদি শপথ নেওয়ার কোনো বিষয় থাকে বা এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত এটা স্থানীয় সরকার মন্ত্রণালয় নেবেন, এটা এইভাবেই ইলেকশন কমিশন জিনিসটা সেদিকে শুরু দিয়েছেন এবং এটা এইভাবে ইলেকশন কমিশন নিষ্পত্তি করেছেন। এই আদেশের পর শপথ না পড়ানো হলে আদালত অবমাননা হবে বলে জানিয়েছেন ইশরাকের আইনজীবী। নির্বাচন কমিশন সিদ্ধান্ত দেবে। আগেও সিদ্ধান্ত দিয়েছে যে তাদের আপিল করার কোনো গ্রাউন্ড নাই, তারা আপিল করবে না। এখন মাননীয় সুপ্রিম কোর্ট আপিল ডিভিশন থেকে অবজারভেশন দিয়েছে, নির্বাচন কমিশন স্বাধীনভাবে তারা সিদ্ধান্ত নেবে যে এটা বিবেচনা করবে কি, এবং বিবেচনা করে তারা আবার মতামত দিবে। সে মতামত পরিপ্রেক্ষিতে আইন অনুযায়ী ইসিকে শপথ দিতে হবে। ইসি নির্বাচনী ট্রাইব্যুনালে রায়ের বিরুদ্ধে আপিল না করলে আবারও আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানান রিটকারী আইনজীবী। শপথ পড়ানোর সুযোগ নেই দাবি তার। নির্বাচন কমিশন তাদের নিরপেক্ষতা হারিয়েছে। নির্বাচন কমিশন একটি দলের পক্ষ নিয়ে তাড়াহুড়া করে আইন মন্ত্রণালয়ের মতামত চেয়ে, কিন্তু মতামত না নিয়ে আমাদের লিগ্যাল নোটিশ পাওয়ার পরে তাড়াহুড়া করে এই গেজেটটা পাবলিশ করে দিয়েছেন। গেজেট হওয়ার 30 দিনের পরে গেজেটের মেয়াদ শেষ হয়ে গেছে। এখন আর গেজেটের কোনো প্রশ্ন নেই এখানে। এইটা ব্যাখ্যা করবার কোনো সুযোগ নেই যে মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও মামলা ছিল বলে উনি আবার করবেন, শপথ দিবেন, এটা না। এদিকে ইশরাককে মেয়র হিসাবে শপথ পড়াতে আবারও নগর ভবনে অবস্থান নিয়েছেন তার সমর্থকরা। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
সরকারি চাকরি আইন সংশোধন অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে 1 ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। সকাল 10টা থেকে 11টা পর্যন্ত এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা। এ সময় দাপ্তরিক কাজ রেখে সচিবালয় কেন্দ্রীয় লাইব্রেরিতে জমায়েত হন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা। অবিলম্বে ওই অধ্যাদেশ প্রত্যাহারের দাবি জানান তারা। এ সময় ভূমি, বিদ্যুৎ ও পরিবেশ উপদেষ্টা এবং সোমবার স্থানীয় সরকার ও তথ্য উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেন তারা। মাননীয় প্রধান উপদেষ্টার সম্মানে আমাদের যে বিক্ষোভ ছিল, আমাদের যে আন্দোলন ছিল, সেই আন্দোলন থেকে আমরা সহজভাবে আমাদের অবস্থানটা মাঠে রাখতে চাই। রবিবারের দিন আমরা 3টা স্মারকলিপি দিব, 3 জন মাননীয় উপদেষ্টাকে স্মারকলিপি দিব। তার মধ্যে একজন হলেন জনাব আলী ইমাম মজুমদার মাননীয় ভূমি উপদেষ্টা, জনাব মোহাম্মদ ফাউজুল কবির খান মাননীয় বিদ্যুৎ উপদেষ্টা, সৈয়দা রিজওয়ানা হাসান মাননীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মাননীয় উপদেষ্টা, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপটি উপকূল অতিক্রম করেছে। এর প্রভাবে জলোচ্ছ্বাসের শঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে সব ধরনের নৌযান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। সকাল থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে। ঢাকার বৃষ্টির সঙ্গে বইছে বাতাসও। এদিকে দেশের 6 অঞ্চলে বৃষ্টি, বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। অঞ্চলগুলো হলো খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে 3 নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে ভারী বৃষ্টির প্রভাবে দেশের উত্তর পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চলের 4 বিভাগের নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। ঈদ সামনে রেখে মহাসড়কের অনেক জায়গায় উন্নয়ন কাজ চলমান রয়েছে। এছাড়া সড়ক অব্যবস্থাপনার ভোগান্তির কারণ হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ঢাকা-সিলেট মহাসড়কের 6 লেনে উন্নীত করার কাজের ফলে এই সড়কে ভোগান্তি বেশি হতে পারে। সড়কটির নারায়ণগঞ্জ থেকে নরসিংদী পর্যন্ত বিভিন্ন পয়েন্টে হাট বাজারের কারণে এমনিতেই চাপ থাকে। এতে ভোগান্তির মাত্রা বাড়তে পারে বলে মনে করছেন যাত্রীরা। রোমান চৌধুরী সুমনের রিপোর্ট, জানাচ্ছেন কাউসার আহমেদ। মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা গেছে মহাসড়কের সাইনবোর্ড থেকে সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজা পর্যন্ত মোট 21 কিলোমিটার সড়কের সাইনবোর্ড, মৌচাক বাসস্ট্যান্ড, 10তলা চিটাগাং রোডের শিমরাইল মোড়, কাঁচপুর বাসস্ট্যান্ড, মদনপুর ও মোগরাপাড়া চৌরাস্তায় যানবাহন চালক ও যাত্রীদের যানজটের ভোগান্তিতে পড়তে হতে পারে। পরিবহনের দিক থেকে মানুষের যাতায়াতের জন্য সর্বাত্মক সুবিধা আমরা দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু যানজটের বিষয়টা একটু যদি প্রশাসনিক দিক থেকে তারা যদি একটু ট্যাকেল দেয় তাহলে এটা কোনো সমস্যা না। যদি প্রশাসন একটু সঠিকভাবে তদারকি করে তাহলে যানজটটা থাকবে না। 6 লেনের রাস্তা কাজের কারণে দেখা যাচ্ছে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। ঢাকা সিলেট মহাসড়কে 6 লেনের কাজ চলতেছে খুবই ধীরগতিতে, এই কাজের কোনো অগ্রগতি নাই। এতে অল টাইম যানজট লেগেই যাচ্ছে। রাস্তার পাশে অবৈধ গরুর হাট দেওয়াতে যেহেতু গাড়ি ঘোড়া আসে, অনেকখানতে বিভিন্ন লোকজন আসে, গাড়ি ঘোড়া যানজট বাজার কারণে রাস্তাঘাট একদম অচল হয়ে যায়। তবে প্রশাসনের পক্ষ থেকে ঈদ যাত্রায় যাত্রীদের যাতে ভোগান্তিতে পড়তে না হয় সেজন্য পরিকল্পনা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে। জেলা প্রশাসনের সঙ্গে বসে আমরা ডিসিশন নিয়েছি, কোনো হাটই রাস্তার উপরে বসবে না, তার নির্ধারিত স্থানে বসবে এবং সেই সব যারা বাজার কমিটি থাকবে তাদেরকেও সেভাবে দিক নির্দেশনা প্রদান করা হবে। রোডসকে আমরা বলেছি, অনুরোধ করেছি যে কোনো জায়গায় যদি খানাখন্দ থাকে, যেহেতু বৃষ্টির সিজন, সামান্য একটু বৃষ্টি হলেই ওই খানাখন্দটা একটু বেড়ে যায়, যাতে তারা দ্রুত সেগুলো মেরামত করে দেয়। তো সুতরাং যদি খানাখন্দ না থাকে, যদি ফিটনেসবিহীন গাড়ি না চলে, ইনশাল্লাহ, এবং আমাদের গতবারের মতো যদি টোটাল ব্যবস্থাপনাটা একই রকমভাবে আমরা নিতে পারি, ইনশাল্লাহ এবারও এদেশের মানুষ, এই জেলার মানুষ স্বাচ্ছন্দ্যে তারা ঈদ উদযাপন করবে এবং বাড়ি ফিরতে পারবে। প্রশাসন কর্তৃক যানজটের সকল পয়েন্টগুলো সচল রাখার পাশাপাশি মেঘনা টোল প্লাজায় দ্রুত টোল আদায় করা গেলে এবং পুলিশের তৎপরতা থাকলে যাত্রীদের এবারের ঈদযাত্রা স্বস্তির হবে বলে আশা সবার। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর প্রতিশ্রুতি অনুযায়ী আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে ২৪-এর গণ অভ্যুত্থানে চোখ হারানো চিকিৎসাধীন ৪ জনের সুচিকিৎসায় আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। সকালে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে বিএনপির যুগ্ম মহাসচিব ও আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা শহীদ উদ্দিন চৌধুরী এনি এবং আহ্বায়ক আতিকুর রহমান রুমন ওই ৪ জনের সাথে সাক্ষাৎ করেন। এ সময় তাদের চিকিৎসার সার্বিক খোঁজ খবর নেয়ার পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন তারা। এছাড়া প্রতিনিধি দলটি বিষ পান করা ৪ যুবকের চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের সাথে কথা বলেন। পঙ্গুত্ব বরণ করেছে, দৃষ্টিশক্তি হারিয়েছে, তাদের জন্য, দেশের জন্য, এর জন্য নির্বাচন চাই। বিএনপি পরিবার জনাব তারেক রহমান নির্দেশে ওনাদের পাশে আছি ইনশাল্লাহ। বনানীতে এক ব্যবসায়ীর ব্যক্তিগত গাড়িতে আগুন দিয়ে পরের দিন মোবাইল ফোনে ১ কোটি টাকা চাঁদা চেয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। গেল মঙ্গলবার রাত আনুমানিক ১২টার সময় বনানীর ১১ নম্বর রোডে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে রাস্তার উপরে গাড়ি রাখে ওই ব্যবসায়ী। এ সময় একটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা এসে গাড়িতে আগুন ধরিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে গেল রাতে একটি বিদেশি নাম্বার থেকে ওই ব্যবসায়ীর ফোনে কল করে ১ কোটি টাকা চাঁদা দাবি করা হয়। এই বিষয়ে বনানী থানায় মামলা করেন ওই ব্যবসায়ী। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান বনানী থানা পুলিশ। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম অপু দেশে ফিরেছেন। দীর্ঘদিন পর যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে আসায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। আওয়ামী ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আন্দোলনে তিনি দেশে এবং পরবর্তীতে লন্ডনে দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি দেশে ফেরার আবেগ আপ্লুত হয়ে পড়েন তার সমর্থক ও নেতাকর্মীরা। প্রবাসের খবর। ইতালির ভেনিস বিএনপির সদ্য সাবেক উপদেষ্টা মণ্ডলীর আহ্বানে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী প্রবাসীদের অংশগ্রহণে এক সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপির সদ্য সাবেক প্রধান উপদেষ্টা প্রবাল ঠাকুর এর সভাপতিত্বে এবং সাবেক উপদেষ্টা পলাশ রহমান ও সহসভাপতি যুবরাজ দেওয়ানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টা মণ্ডলী এবং ভেনিস বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ সেলিম, সাধারণ সম্পাদক আরফান মাস্টার সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এ সময় নেতারা জানান বিএনপি ক্ষমতায় গেলে দেশের আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস এর সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় ১০০ পথশিশুর মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার উপনির্বাহী পরিচালক মোহাম্মদ মুজিবুর রহমান, এছাড়াও উপপরিচালক কাবির সুলতানা, আরডিপি শাহী মাসুমা আক্তার, শিক্ষা ও সামাজিক সুরক্ষা কর্মসূচির সহকারী পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান, উপপরিচালক ওয়াসিম খান সহ আর অন্যান্য কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা এ সময় উপস্থিত ছিলেন। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ব্র্যাক শিক্ষা প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার শিক্ষা প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার হাবিবুর রহমানের সঞ্চালনায় ও সমাজসেবা অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ। এছাড়া শিক্ষা প্রকল্পের প্রজেক্ট অফিসার তাজুল ইসলাম, নারী ও শিশু হেলথ ডেস্ক কালিয়াকৈর থানার এসআই পলি আক্তার সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। মাদক নির্ভর ব্যক্তিদের চিকিৎসায় মানবিক মর্যাদা রক্ষা, সুস্থতা ও কর্মক্ষমতা নিশ্চিত করতে মাদক নিরাময় প্রতিষ্ঠান বারাকার আয়োজনে বিশেষ অ্যাডভোকেসি প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর সেগুনবাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক হাসান মারুফ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত মহাপরিচালক গোলাম আজম, বারাকার পরিচালক ব্রাদার নির্মল ফ্রান্সিস গোমেজ, সিএসসি সহ আরও অনেকে। আমাদের এই অনুষ্ঠানটা শুরু করতে একটু
পরিদর্শন করে সেগুলোর এখন এদেরকে হয়তো ওষুধ এক হবে এবং তাদের যে ইনভেট আসন্ন বিজিএমই এর নির্বাচন উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে এসএমই ও নন বন্ডেড গার্মেন্টস উদ্যোক্তাদের নিয়ে দিক নির্দেশনামূলক আলোচনা ও মতবিনিময় সভা আমার কথা। গুলশানের হোটেল ওয়েস্টিনের বলরুমে বিজিএমই এর সম্মিলিত পরিষদের উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিজিএমই এর সাবেক প্রেসিডেন্ট ফারুক হাসান, সম্মিলিত পরিষদের প্যানেল লিডার আবুল কালাম সহ অনেকেই। এ সময় তারা এসএমই ও নন বন্ডেড গার্মেন্টস উদ্যোক্তাদের নিয়ে নানা আলোচনা করেন। মাসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং নারীদের ভবিষ্যৎ উন্নয়নের সহায়তার লক্ষ্যে ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন মেনস্ট্রুয়াল হাইজিন ডে উপলক্ষে দেশের 20টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথভাবে বিশেষ কার্যক্রমের আয়োজন করে। এই আয়োজনের অধীনে চতুর্থ বর্ষের ছাত্রীদের জন্য বিশেষ প্রশিক্ষণ সেশনের ব্যবস্থা করা হয়। সেখানে এসিআই এর অভ্যন্তরীণ প্রশিক্ষক ও মানব সম্পদ বিভাগের প্রতিনিধিরা প্রশিক্ষণ প্রদান করেছেন। এই সেশনে ছাত্রীরা কেবল মাসিক স্বাস্থ্য সম্পর্কে অবগত হননি, বরং ব্যক্তিগত স্বাস্থ্য পরিচর্যা, ক্যারিয়ার প্রস্তুতি ও নেতৃত্ব বিকাশের বিষয়েও নির্দেশনা লাভ করেছেন। শেষ করবো এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। বিশ্বাসযোগ্য নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার, বলেন প্রধান উপদেষ্টা। সংখ্যা এড়াতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান। ইশরাকের শপথ ইস্যুতে সাংবিধানিকভাবে সিদ্ধান্ত নেবে ইসি, আপিল বেঞ্চের পর্যবেক্ষণ। নগর ভবনে আবারও সমর্থকদের অবস্থান। চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে সরকারি কর্মচারীদের 1 ঘণ্টার কর্মবিরতি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। এবং নিম্নচাপের প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি, বিপদসীমার উপরে দক্ষিণাঞ্চলের 6 নদীর পানি। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।